বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনে রাখা আপনার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো টেনশন দূর করুন। হ্যাঁ প্রিয় বন্ধু, একদম হতাশ হবেন না বা কোনো রকম দুশ্চিন্তা করবেন না। যখন যেটা হচ্ছে হোক না, বর্তমানটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। ভবিষ্যতে কি হবে এটা বেশি না ভেবে বর্তমানে আপনি নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন এটাই ভাবুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখুন, আমরা অনেক সময় না অপরের ওপর বেশি আশা করে ফেলি। অন্ততপক্ষে এই কথাগুলো বলবেন না যে তুই আমার জীবন থেকে ছেড়ে চলে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু হারিয়ে ফেলবো, আমার সব শেষ হয়ে যাবে। এই ধরনের কথাগুলো প্লিজ প্লিজ কাউকে বলবেন না। তাহলে আপনি যাকে বলবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে। এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কাউকে বিশ্বাস করতে হয়, যদি বেশি ভরসা করতেই হয়, তাহলে ভরসা করুন বিধাতাকে, ঈশ্বরকে ভরসা করুন, আল্লাহকে ভরসা করুন, বুঝলেন? এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার হচ্ছে গান শুনতে ভালো লাগে, আপনি গান শুনুন। আপনার কবিতা শুনতে ভালো লাগে, আপনি কবিতা শুনুন। আপনার নাচ দেখতে ভালো লাগে, দেখুন নাচ। আপনার খবর শুনতে ভালো লাগে, খবর শুনুন। আপনার আশেপাশে হচ্ছে একটু বাড়ির বাইরে ঘুরতে ভালো লাগে, ঘুরে আসুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করুন। আর হ্যাঁ, আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মেশার চেষ্টা করবেন, পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন বা করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনি আপনার অজান্তেই আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলেছেন। আর ভালো কিছু চিন্তা করুন। অতীতে কে আপনাকে কষ্ট দিয়েছে বা কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ইত্যাদি ইত্যাদি না ভেবে বর্তমানে আপনি নিজেকে, আপনার নিজের জন্য, হ্যাঁ বন্ধু, আপনি নিজেকে কতটা সুখে রাখতে পারছেন, নিজেকে কতটা ভালোতে রাখতে পারছেন, এই চেষ্টা করুন। বন্ধু, আপনি সুখী হবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কিভাবে সুখী হবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে। অন্য কেউ আপনাকে সে প্ল্যান বলে দেবে না, আপনাকে ভেবে নিতে হবে আপনার কোনটা ভালো লাগে, আপনার পছন্দ কোনটা। নিজেকে যাচাই করে দেখুন। আজ পর্যন্ত আপনি অপরকে গুরুত্ব দিয়ে এসেছেন, পরিবারের পেছনে ভেবে এসেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু এবার থেকে নিজেকে নিয়েও ভাবুন। আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন না তখন দেখবেন অপরেও আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যখন নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন অপরেও তখন দেখবেন আপনাকে গুরুত্ব দেবে। আপনি যদি নিজেকে হ্যাকেল করেন, নিজেকে যদি নিজের পছন্দ অপছন্দ এগুলো হচ্ছে না ভাবেন, বা নিজের বিষয় যদি আপনি খেয়াল না রাখেন, তাহলে দেখবেন অপরেও আপনাকে দেখবেন একদম, মানে কি বলবো, মানে তারা ভাববে না কিছু আপনাকে নিয়ে, মানে তেমন কিছু ভাববে না। আপনাকে ভাববে একদম ও ওর আবার কি পছন্দ আছে, ওকে নিয়ে আবার কি ভাবা যায়। কারণ আপনি তো নিজেকেই গুরুত্বহীন করে ফেলেছেন। সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তখন দেখবেন কেউই আপনাকে গুরুত্ব দেবে না। হ্যাঁ প্রিয় বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। আর বিন্দাস থাকার চেষ্টা করবেন, সবসময় হ্যাপি থাকার চেষ্টা করবেন, নিজেকে খুশিতে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন।